সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সংশ্লিষ্ট এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। পাশাপাশি এই ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দায়ীদের কাছ থেকে কেন ক্ষতিপূরণ আদায় করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই ঘটনায় কত টাকার ক্ষতি হয়েছে তা বের করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এই রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। এছাড়া একই বিষয়ে আরও একটি রিটের শুনানির জন্য রবিবার দিন ঠিক করেছে আদালত। যারা ক্ষতি করেছে তাদের কাছ থেকে কেন ক্ষতিপূরণ আদায় করার নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন। আর অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে এই পাথরগুলো যেখানে যেখানে গিয়েছে সেই সমস্ত এলাকার সিভিল প্রশাসন পুলিশের সহযোগিতায় বিবাদীদেরকে বলছেন 7 দিনের মধ্যে ওই সমস্ত পাথরগুলো এনে এই জায়গায় আবার প্রতিস্থাপন করার নির্দেশ দিয়েছেন এবং আগামী বৃহস্পতিবার পরবর্তী আদেশের জন্য রেখেছেন যে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হলো সেটা আদালতকে এফিডেভিট আকারে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। পদক্ষেপ নিল সেটা দেখতে পারে।